হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। তো তোমাদের সঙ্গে অনেক দিন পর আমার আবার কথা হচ্ছে। প্রায় অনেক দিন, কি বছর ঘুরে গেছে। মাঝখানে আমি ব্লগিংটা করছিলাম, তোমাদের সঙ্গে ভালোই কথাবার্তা হচ্ছিল, কিন্তু মাঝখানে না কিছু প্রবলেমের জন্য আমি কিছুটা ভিডিওগুলো করা, তোমাদের সঙ্গে শেয়ার করা আমি স্টপ করে দিয়েছিলাম। যে কেন কি, আমি নিজে অসুস্থ ছিলাম, আমার একটা অপারেশন হয়েছে। তার মধ্যে বাড়িতেও মানে শাশুড়ি মারও শরীর খারাপ ছিল, পরপর দুবার তিনবার অপারেশন হলো। এই কিছুদিন আগেও হাত ভেঙে গেছিলো, তো অনেক কিছু। তো তার মধ্যে আমার শ্বশুরমশাইয়েরও শরীর খারাপ ছিল। তো যাই হোক, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার আজকের থেকে নতুন করে ব্লগটা শুরু করছি। তোমরা কিন্তু আমার পাশে থেকো, আবার আগের মতন আমাকে সাপোর্ট করো। এখন আশা করছি যে তেমন কোনো আর বন্ধ হবে না। ছোটো হোক, যদি অনেকটা টাইমের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার নাও করতে পারি, শর্ট ভিডিও হলেও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সকালটা শুরু করলাম, মেয়েকে অলরেডি স্কুলে দিয়ে চলে এসেছি। তো এখন আপাতত রান্নাঘরে রয়েছি, রান্না করছি, শুরু করছি, এখনও করছি না, শুরু করছি। আর মেয়েদের কিছু ক্লিপ আমার কাছে সকালবেলায় তোলা ছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, শেষ পর্যন্ত স্কিপ না করে আগের মতনই আমাকে সাপোর্ট করতে থাকো। তো দেখো, এই ঠান্ডার মধ্যে সবে, তো এই ঠান্ডা বলতে কি, সবে জাস্ট এখন শুরু হচ্ছে ঠান্ডা, অল্প অল্প ঠান্ডা পড়ছে। তো আমি মেয়েদের নিয়ে বেরিয়ে গেলাম। তো যেরকম তোমাদের বলেছিলাম, ক্লিপটা আমি আগেই তুলে রেখেছিলাম। আর রাস্তা মানে তখন আমি যখন মেয়েদেরকে নিয়ে বেরোই না, ভীষণই ঠান্ডা লাগে প্রচণ্ড পরিমাণে। আর তোমাদের সঙ্গে এমনিতেও আমার অনেক কিছু বলার আছে, কারণ এইভাবে একটা বছর আমি কেন তোমাদের সঙ্গে কোনো কথাবার্তা, অনেক কিছুই বলার আছে, কেন বলিনি, কেন অনেক কিছু। তো যাই হোক, তোমরা আমার বন্ধু, তো তোমরা নিশ্চয়ই আশা করি সব কিছু বুঝবে। তো মাঝখানে আমার শরীর খুবই খারাপ ছিল, আমার একটা অপারেশন হয়েছিল। তো তোমরা চাইলে আমি সবই দেখাবো ওখানে তোমাদের। চলো, এগুলো পরে হবে, আগে বাড়ি যাই। এই মাছটা আমি সকালে স্কুলে যাওয়ার সময় আমি বার করে রেখে গেছিলাম, তো ফ্রিজে ছিল, তো বরফটা কেটে গেছে। আর এখন আমি একটু নুন হলুদটা মাখিয়ে নেব। চলো শুরু করছি, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো বন্ধুরা, যেটা বলতে বলতে আমি থেমে গেছিলাম। তো তো এখানে তো দেখো রান্নাবান্না আমি করছি, আর থেমে গেছিলাম বলতে যে আমার একটা অপারেশন হয়েছে। তো আমার হার্নিয়া অপারেশন হয়েছিল মাঝখানে, আমি অসুস্থ ছিলাম। তারপরে পরিবারের সব কিছু আমার, তার আগে আমার শাশুড়িমার দুবার অপারেশন হয়ে গেছে। এই রিসেন্টে শাশুড়িমার হাত ভেঙে গেল। তারপর আমার শ্বশুরমশাই হঠাৎ করে স্ট্রোক করে, ওই ঘটনাটাও বলবো। আমি অপারেশন করেছি তোমাদের হলো গিয়ে ফেব্রুয়ারির 22 তারিখে। তো 22 তারিখে করে আমি মার্চের 6 তারিখে আমার মেয়েদের এক্সাম শেষ হওয়ার পরে আমি বাড়ি চলে গেছিলাম। তো ওখানে তারপরে আমার শ্বশুরমশাই হঠাৎ করে বাড়ি যাওয়ার পরে 10 তারিখ না আমার ঠিক মনে পড়ছে, এরকমই আমি মানে এক বুধবারে গেছি, তার পরের বুধবারে আমি রিটার্ন আসতে হয়েছে। মেয়েদেরকে আমি বাপের বাড়িতে রেখেই চলে এসেছিলাম। তো হঠাৎ করে উনি স্ট্রোক করেছে শুনতে পেয়েছিলাম। তো উনি আমাদের এখানে সল্টলেকে যে আমরি হসপিটাল, ওখানে এডমিট ছিল। তো ওখানে উনি ছিলেন। তো ওনার বাঁ পাশ না পুরো পড়ে গেছিলো, মানে মানে হাত কাজ করতো না, পা কাজ করতো না। তো তোমাদের আশীর্বাদ ভালোবাসায়, ছোট বড় সবার আশীর্বাদ ভালোবাসা সব কিছুতে দেখো মানে এখন উনি সুস্থ আছেন। তো যাই হোক, সব কিছু আস্তে আস্তে তোমাদের সঙ্গে বলবো। এখন একটু একটু করে শুরু করি। আগের মতন তোমরা আবার আমাকে পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মোটামুটি আমার রান্না হয়ে গেল, আবার মেয়েদেরকে বাড়িতেও নিয়ে মানে এসছি আমি। তো দেখো, তো ওই মাঝখানে মেয়েদের জন্য একটু আজকে সেরকম কিছু রান্না করিনি, একটু ঘরে ওই কী বলো ওটাকে, শিম দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে মাছ দিয়ে করেছিলাম। তো এবার দেখো, দেখো অবস্থা। আমার মেয়ে স্কুল থেকে এসে কি বেকার কাজ করছে। খেয়ে দেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাইয়ে টাইয়ে দিয়েছি, দিয়ে এখন আমি আমার কাজ করতে রান্না করে এসেছি। আর ওর অবস্থা দেখো, নুন ঘাটছে। এই, ঘরে যাও। তো ওদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ, মানে সকালে স্কুল থেকে আসার পর তো একটু ভারী খাবার খেতে দিই। তো আজকে খাবারে করেছিলাম কি, ওই মাছের, এটা দুপুরের খাবার তো, শিম আর এই উচ্ছে ভাজা, আলু ভাজা করেছিলাম, আর কি বলো ওটাকে, বেগুন ভাজা, ওই ভুংভাং ওইসবই রান্না করেছি। আর এদিকে দেখো ওরা খেলতে লেগে গেছে। দেখো ওইটা হলো, এই ঝুড়িটা হলো সায়ের যে ছোটোবেলাকার ঝুড়ি, তো ওটা নিয়ে খেলছে। আর ওদের জন্য সকালে টিফিনে একটু পোলাও করে দিয়েছিলাম, আর ওই মাংস ছিল ফ্রিজে, অল্প একটুখানি ছিল, ওইটা দিয়ে ইসে করে দিয়েছিলাম, একটু চিলি চিকেন মতো করে দিয়েছি। তো মেয়েরা সকালে একটু 3 থেকে 4 পিসই নিয়েছিলাম, নিয়ে একটুখানি খেয়ে দিয়ে নিল। আর
ছেলের জন্য একটু রেখেছে, মোটামুটি যাই হোক ওই 5-6 পিস মতো রান্না করেছে, খুব বেশি কিছু করিনি। মেয়েদের খাইয়েতে একদম সব কমপ্লিট করে চলে এলাম ছাদে, এবার ঠাকুর দেব। এই যে চান করে গাছে কিছুটা জল দিলাম, দিয়ে কয়েকটা কাচার ছিল যেগুলো কাচলাম, কেচে মানে চান করার আগেই কেচে নিয়েছিলাম। তো পুজো টুজো দেওয়ার পর সারাদিন খাওয়া দাওয়ার পর করার পরে কোনো সেরকম কিছু আর মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দেখো সন্ধেও হয়ে গেল, ওই কাজ করতে করতে সারাদিন আমার কেটে গেল। সেই করতে করতে চলে এলাম আমি কোথায়, মেয়েকে নিয়ে পড়াতে চলে, মেয়েকে ম্যামের বাড়ি ঢুকিয়ে দিয়ে ওখানে একটা ঠাকুরের আশ্রম আছে মানে মন্দির আছে, ওখানেই পাশে বসেছিলাম। তো যাই হোক, এখানে দেখো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। দেখো এইসব বসে কীর্তন পাঠ শুনতে শুনতে মেয়েদের এবার ম্যামের বাড়িতে ওয়েট করছি, মেয়েকে কখন ছাড়বে। তো আজকের মতন ভিডিওটা কিন্তু বন্ধুরা আমি এখানেই শেষ করব। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর আমাকে আগের মতন প্লিজ তোমরা সাপোর্ট করো। আগামী দিনে আশা করছি যে আর নেক্সট থেকে তোমাদের সঙ্গে আমার এরকম ভিডিও করা বন্ধ করব না। ছোট হোক বড় হোক, 2 মিনিট 1 মিনিট যাই যেটুকুনি হোক, অনেক কিছু বন্ধুরা অনেক কিছু বলার আছে। কিছু ফ্যামিলিগত প্রবলেমে বলতে পারো, সব কিছুতেই বলতে পারো, মিলিয়ে না আমি ভিডিওটা করে উঠতে পারি না। নিজেরও কিছু শারীরিক প্রবলেম, সব কিছু নিজেরও কিছু প্রবলেম আছে। তো আজকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।